রাতের বেঁচে যাওয়া ভাত পরের দিন সকালে আমরা কেউই কিন্তু খেতে চাই না, কিন্তু এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে একটি মজাদার রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে একটা শুকনো মরিচ ভেঙে এবং সামান্য পরিমাণে জিরা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। এখন সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এবারে দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভেজে নিব ততক্ষণ, ঠিক যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে আসছে এবং আলুর কালারটা একটু লাল বরণ হয়ে আসবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো একসাথে। আলু, কাঁচামরিচ ও পেঁয়াজ ভেজে নিয়ে এবারে অ্যাড করছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নিব যেন গাজরটা একটু সিদ্ধ হয়ে যায়। গাজর সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে এবার একটা সাইড করে রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটোতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু স্ক্রাম্বেল করে নিব কিছুক্ষণ সময় নিয়ে। ডিমের স্ক্রাম্বেল হয়ে গেলে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি রাতের বেঁচে যাওয়া ভাতগুলো আর সাথে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এখন ভাতের সাথে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ও ম্যাজিক মশলা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার ভাত ভুনা বা ভাত ভাজি রেসিপি। আপনারা বাসায় কে কে এভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।